আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইংরেজিতে কথা বলার সময় বিভিন্ন সময় ব্যবহার করে থাকি আমি না দিয়ে থাকতে পারি না, না কথা বলে থাকতে পারি না, না শুনে থাকতে পারি না, না লিখে থাকতে পারি না, না গিয়ে থাকতে পারি না, না বলে থাকতে পারি না ইত্যাদি। তো এই ধরনের বাক্যকে স্পোকেন ইংলিশের জন্য ইংরেজিতে আমরা কিভাবে প্রকাশ করব, চলুন দেখে নেওয়া যাক। যেমন আমি না গিয়ে থাকতে পারি না, আই ক্যান নট বাট গো। সংক্ষেপে এভাবে বলা যায় আই কান্ট বাট গো, আই কান্ট বাট গো। আমি না লিখে থাকতে পারি না, আই কান্ট বাট রাইট, আই কান্ট বাট রাইট। যদি বলি আমি কবিতাটি না লিখে থাকতে পারি না, আই কান্ট বাট রাইট দ্য পোয়েম, আই কান্ট বাট রাইট দ্য পোয়েম। যদি বলি গল্পটি না শুনে থাকতে পারি না, আই কান্ট বাট লিসেন টু দ্য স্টোরি, আই কান্ট বাট লিসেন টু দ্য স্টোরি। বলি বাইকটি না চালিয়ে থাকতে পারি না, আই কান্ট বাট রাইড দ্য বাইক, আই কান্ট বাট রাইড দ্য বাইক। ইংরেজি না শিখে থাকতে পারি না, আই কান্ট বাট লার্ন স্পোকেন ইংলিশ। অথবা আই কান্ট বাট লার্ন ইংলিশ, আই কান্ট বাট লার্ন ইংলিশ। অর্থাৎ ইংরেজি না শিখে থাকতে পারি না, আই কান্ট বাট টেক আ জার্নি, আমি ভ্রমণ না করে থাকতে পারি না। তো এই ধরনের আরো বিভিন্ন বাক্য ব্যবহার করার সময় আমরা আই কান্ট বাট ভার্বের মেইন ফর্ম এভাবে ব্যবহার করতে পারি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।